হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন নর্থ বেঙ্গল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকের ভিডিওটি খুব মজার হতে চলেছে, আর এই মজার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আজকে আমরা দেখব চিলাপাতা ফরেস্টের সৌন্দর্য আর আমার গ্রামের সৌন্দর্য। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, এখন ভোর 5টে, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আপনাদেরকে আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য। এখন মনসুন সিজন, তাই চারিপাশে এত গ্রিনারি দেখতে পাচ্ছেন, জাস্ট দারুণ লাগছে, চারিদিকে সবুজে ঘেরা। দেখুন বন্ধুরা, এরাও বেরিয়ে পড়েছে গ্রামের সকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যে। কি সুন্দর লাগছে। এগিয়ে যায় সামনের দিকে, আর বানর মহারাজকেও এখন টাটা বলে যাই। টাটা, আবার দেখা হবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মধুবাগানের রাস্তাতে। এই রাস্তাটি হাসিমারা হয়ে এসে হ্যামিল্টনগঞ্জ হয়ে, কালচিনি হয়ে, রাজাভাতখাওয়া হয়ে জয়ন্তীর দিকে যায়, বা আপনি আলিপুরদুয়ারের দিকেও যেতে পারবেন, নিমতি হয়ে। দুদিকেই যাওয়া যায়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি ডুয়ার্স ছাড়া আর কোথাও পাবেন না। সেই জন্যই বন্ধুরা, অবশ্যই একবার ডুয়ার্সে এসে ঘুরে যাবেন। জাস্ট অসাধারণ জায়গা। একজন সাইকেল নিয়ে যাচ্ছে ভোরবেলা। আপনারা শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে উঠে এই স্টেশনে নেমে এখান থেকে আপনারা ডুয়ার্সের চিলাপাতা ফরেস্টে যেতে পারবেন।
বন্ধুরা এই যে চিলাপাতা, এখন আমরা অফ রোডে ঢুকবো, বাট এখন চিলাপাতার দিক দিয়ে বেরোচ্ছি। দেখুন আপনারা ওয়েদার, আর জাস্ট ডুয়ার্স লাভ বলে না, ডুয়ার্সে আপনারা যখন আসবেন এই ভালোবাসাটাই তো পাবেন চিলাপাতাতে। এত সুন্দর দৃশ্য আপনারা ডুয়ার্স ছাড়া, নর্থ বেঙ্গল ছাড়া কোথাও পাবেন না। এই নর্থ বেঙ্গলের বিউটি তো এটাই, দ্য বিউটি অফ ডুয়ার্স। অসাধারণ। গরম প্রচণ্ড বাইরে, কিন্তু এই ন্যাচারাল বিউটিতে আসলে আপনি গরমও ভুলে যাবেন। জাস্ট ন্যাচারাল বিউটি, দুপাশে ফরেস্ট। একটু পরে আপনাদেরকে অফরোডও দেখাবো, নদী দেখাবো। একটু পরে যাচ্ছি আমরা এখন যাচ্ছি তোর সাথে যাব, ওখানে অফরোডও দেখতে পাবেন। এই বিউটির জন্যই আমি এখানে জাস্ট এসেছি, এই ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আগে দেখা হবে। ঝিঝি পোকা, বন্ধুরা এখন আমরা যাচ্ছি চিলাপাতা ফরেস্টে। এখন ঢুকছি, চলে এসেছি অলরেডি চিলাপাতা ফরেস্টে। তো এইখান থেকেই আপনারা দেখতে পাবেন। এখন বাকি তো কপালের উপর যদি হাতি বাইসন পাই, সেটা রাস্তাঘাটের ব্যাপার, দেখা যাক। এইখান থেকে চিলাপাতা স্টার্ট হবে। তো বন্ধুরা এই যে আমরা চিলাপাতা ফরেস্ট দিয়ে এগোচ্ছি। দেখুন এটা হচ্ছে ন্যাচারাল বিউটি, যাকে বলে প্রাকৃতিক সৌন্দর্য। দুপাশে শুধু ফরেস্ট, আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। দারুণ দারুণ, মানে এটা দেখার জন্য আমি এখানে অনেক কিছু খরচা করে এসেছি, জাস্ট এই ন্যাচারাল বিউটিটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আপনারা, দুপাশে শুধু ফরেস্ট, ঝিঝি পোকা ডাকছে, আর আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। যখন এসছি এখানে ভোলে বাবার মূর্তি আছে, আপনারা দেখতেই পাবেন। বন্ধুরা এই ভোলে বাবার মন্দিরটি চিলাপাতা ফরেস্টের যে রাস্তাটা আছে মেন রোডের জাস্ট পাশেই আছে, তাই এখানে নেমে একটু আপনাদেরকে দেখানোর জন্য নামলাম। বন্ধুরা এই চিলাপাতা ফরেস্টে এসে ন্যাচারাল বিউটি দেখে, পাখির ডাক শুনে আর ঝিঝি পোকার ডাক শুনে যদি একটু আনন্দ না করি, তাহলে আর কীটাই মজা করলাম বলুন। দেখুন বন্ধুরা, ওহ পুরো পরিষ্কার জল, লাইক ক্রিস্টাল ক্লিয়ার। বন্ধুরা আমরা চলে এসেছি চিলাপাতা ট্যুরিস্ট স্পটে। দেখুন আই লাভ চিলাপাতা লেখা আছে এখানে, যেটা এখন অল ওভার ইন্ডিয়া সব জায়গায় দেখা যায়। আশেপাশে জায়গাও খুবই সুন্দর, এখানে অনেক ছোট ছোট দোকানও আছে।
বন্ধুরা, আমরা এখন তোরসা নদীর পাড়ে চলে এসেছি। জল এখন অনেকটা শুকিয়ে গিয়েছে, কারণ বর্ষাকাল এখনও ঠিক মতন আসেনি। ওই যে ওটা দেখতে পাচ্ছেন, ওটা একটা লজ, হোমস্টে। ওই যে দেখুন বন্ধুরা, ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি গজরাজকে এখন স্নান করিয়ে নিয়ে আসছে। এখন আবার নিয়ে যাচ্ছে তাকে ফরেস্ট ক্যাম্পে। এখন গিয়ে রেস্ট করবেন উনি। গজরাজের উপরে মাহুত বসে আছে, আস্তে আস্তে করে যাচ্ছে। বেশ সুন্দর লাগছে, দারুণ। বন্ধুরা, আকাশ হঠাৎ মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল, তো এখন বৃষ্টি থেমেছে। তো আমরা চিলাবাজা থেকে এখন রিটার্ন হচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। তো চলুন, আবার দেখা হবে পরে। বন্ধুরা, দিনের বেলা চিলাপাতা ঘুরে আজকে অনেকটা ক্লান্ত হয়েছিলাম, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধেবেলা উঠে তো একটু মাংস রান্না করার প্ল্যান আছে। তো ওটারই সব কিছু জিনিসপত্র সরঞ্জাম রেডি করা হচ্ছে। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার বিস্ট দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। এখানে উনুন রেডি করা হয়ে গেছে ইট দিয়ে, এবার আস্তে আস্তে সব রেডি করা হচ্ছে। ওই যে আমার ভাগনা এখন মাংস ধুচ্ছে, মাংস ধুয়ে সব রেডি করছে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের মাংস এখন রেডি, এখন পিস করা হবে ছোট ছোট করে। তো আমার ভাগনা রিপন বসে গেছে পিস করার জন্যে। দুটো গোটা মুরগি কেনা হয়েছিল আমাদের। তো বন্ধুরা, আমাদের চিকেন এখন ছোট ছোট করে পিস করা হচ্ছে, মিডিয়াম সাইজের। দেখতেই পাচ্ছেন আপনারা, আমার ভাগনা করছে। তো বন্ধুরা, এখন আগুন ধরানো হলো, এবার আস্তে আস্তে মাংসটা করা হবে। এই যে এখানে ম্যারিনেশন করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ফ্রেন্ডস, প্রথমে আমরা আধা মুরগি চিকেন রোস্ট করে নিচ্ছি। এটাকে আলাদা করে খাবো, আর আধা মুরগি রান্না করে খাবো। দুটোর টেস্ট আলাদা হবে, দারুণ মজা লাগবে। চিকেন রোস্ট দেখে বন্ধুরা খিদে আরও বেড়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, চিকেন রোস্ট প্রায় শেষের দিকে, এরপরে চিকেনটা আমাদের রান্না করা হবে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যে নতুন ভিডিওটি দেখছেন সে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।